বইমেলার আজকের দিনে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন লেখক উপস্থিত আছেন, যার সঙ্গে আমরা কথা বলবো, যিনি তার বই সম্পর্কে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এস.এম. শাহনূর। আমরা একটু তার সঙ্গে কথা বলি। তিনি কাব্যগ্রন্থ লিখেছেন, কবিতা নিয়ে লিখেছেন। তার কাছ থেকে একটু জানতে চাই আপনার বই সম্পর্কে আমাদেরকে একটু প্রথমত বলবেন। ধন্যবাদ। বাংলা শুধু বাঙালির নয়, দেশ ছাড়িয়ে বিশ্বময়, চর্যাপদার অগ্নিবীণা বিশ্ববাসীর বিস্ময়। বাংলা ভাষা শুধু বাংলাদেশের সীমানায় কিন্তু আজ আবদ্ধ নেই। আসলে বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই কাব্যগ্রন্থ ভিনদেশি কবিদের কবিতা, যেটির ইংরেজি টাইটেল পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস, যেখানে পৃথিবীর 24টি দেশের 19টি ভাষার এই সময়ের খ্যাতিমান কবিদের কবিতা বাংলায় ভাব অনুবাদ করার আমি চেষ্টা করেছি, বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যে। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত হান কাং সহ পৃথিবীর বিখ্যাত কবিদের কবিতা এখানে রয়েছে, যার মধ্যে এই সময়ের তরুণ কবি আইকন, যাকে তরুণদের বলা হয়, রাশিয়ান কবি আলেকজান্ডার কাবিশের, তুরস্কের কবি ইফিজেনিয়া মেতুচি, সাইপ্রাসীয় কবি তারকান এরদোগান সহ এরকম কবিদের কবিতা এখানে সন্নিবেশিত হয়েছে। এখন যদি আপনার কাছে আমি প্রশ্ন রাখি এই রকম, যে আপনি কাব্যগ্রন্থ লিখেছেন কিন্তু এটা অনুবাদ করা ভিনদেশি কবিদের কবিতা, নিজের লেখা আপনার ঠিক কী ধরনের কবিতা আছে এই অনুবাদের বাইরে গিয়ে? ধন্যবাদ আপনাকে। বাংলা সাহিত্যে প্রায় 3 যুগ ধরে আমার হাঁটা চলা কিংবা লেখালেখি। আসলে প্রতি বছরই 21শে বইমেলা উপলক্ষে আমরা যারা লেখক প্রকাশক চিন্তা করি পাঠকের কি প্রয়োজন। কবিতা, গল্প, উপন্যাস, জীবনী, ইতিহাস, ঐতিহ্য, প্রতিটি শাখায় আমার কিন্তু বই রয়েছে, গবেষণাধর্মী বই রয়েছে, লোকজ ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বই রয়েছে। এবার চিন্তা করলাম যে না, একটি অনুবাদ কাব্যগ্রন্থ কিংবা অনুবাদ সাহিত্য নিয়ে আসা প্রয়োজন। অনুবাদ সাহিত্য এমন এক সাহিত্য, যে সাহিত্য বাংলাকে সমৃদ্ধ করে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। বইমেলায় ঠিক কত বছর যাবত আপনার লেখা প্রকাশিত হচ্ছে? দেখুন, বইমেলায় 2005 সালে প্রথম আমার বই প্রকাশিত হয়। সেই থেকে কিন্তু প্রতি বছরই বইমেলার বাহিরেও বই প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত আমার লেখা প্রকাশিত হয়। মজার কথা হচ্ছে, ভিনদেশি কবিদের কবিতা কেন আমি প্রকাশ করলাম কিংবা অনুবাদ করলাম? আমার লেখা পৃথিবীর 30টি ভাষায় অনুদিত হয়েছে। যখন আমার লেখা অন্য কোনো ভাষায় অনুদিত হয়েছে, আমি খেয়াল করলাম, দেখলাম ওই দেশের কবি লেখকদের মধ্যে একটি ভিন্ন ধরনের পুলক, একটি ভিন্ন ধরনের আগ্রহ বাংলার জন্য সৃষ্টি হয়েছে। এই বিষয়টিকে মাথায় নিয়ে এবার ভিন্ন দেশের ভিন্ন ভাষার কবিদের কবিতা আমি অনুবাদ করেছি। মজার কথা হচ্ছে, ইতিমধ্যেই মিশরের একটি পত্রিকা এই বইটি নিয়ে আর্টিকেল করেছে, সাইপ্রাসের একটি ইংরেজি দৈনিক আর্টিকেল করেছে এবং তুরস্কের একটি আরবি পত্রিকা কিন্তু এই বইটি নিয়ে আর্টিকেল করেছে। অর্থাৎ এই সময়ের এরা কিন্তু স্টার। আমি যদি বলি, ডক্টর অ্যান মেরি, যে নাকি ওয়ার্ল্ড ওয়াইড একটি ম্যাগাজিনের সম্পাদক এবং আল আজহার পত্রিকার যিনি সম্পাদক, তার লেখাও কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম একজন এমন লেখকের সঙ্গে যিনি ভিনদেশি কবিদের কবিতা অনুবাদ করেছেন।